হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিজিটাল টেকনোলজি ক্লাস 8 এর লার্নিং এক্সপেরিয়েন্স 3 দ্যাট ইস চ্যাপ্টার 3 লেটস টেক দ্য অ্যাডভান্টেজ অফ সিভিক সার্ভিস অ্যান্ড ই-কমার্স। এই চ্যাপ্টারটা তোমাদের অ্যানুয়াল এক্সামে কোশ্চেন প্যাটার্ন আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি এবং একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ওই সেম কোশ্চেন প্যাটার্নে আমরা সেকেন্ড চ্যাপ্টার যেটা তোমাদের বইয়ের থার্ড চ্যাপ্টার লেটস টেক দ্য অ্যাডভান্টেজ অফ সিভিক সার্ভিস অ্যান্ড ই-কমার্স নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা যারা বইটা অলরেডি দেখেছো এই চ্যাপ্টারটা এটা বেসিক্যালি ২ টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। ইনফ্যাক্ট ৩ টা জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে যে সিভিক সার্ভিস অর্থাৎ আমরা কিছু সার্ভিস গভর্নমেন্ট কিছু সার্ভিস পাই যে সার্ভিসগুলো থেকে যেমন তোমরা যদি এনসিটিভি ওয়েবসাইটে যদি যাও তোমরা যেকোনো ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের বই ডাউনলোড করতে পারবা কিংবা তোমাদের যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেটা ওখান থেকে ডাউনলোড করতে পারবা। পাসপোর্ট অফিসে যদি ইয়াতে যাও ওয়েবসাইটে যাও তাহলে ওইখান থেকে তোমরা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবা, এনআইডি কারেকশন করতে পারবা। এরকম অনেক কাজ আছে যেটা আমরা গভর্নমেন্ট সার্ভিসগুলো নিতে পারি বা বিভিন্ন সার্ভিসগুলো নিতে পারি। এগুলোকে আমরা বলতেছি সিভিক সার্ভিস। এছাড়া আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি এই চ্যাপ্টার মধ্যে সেটা হচ্ছে ই-কমার্স। ই-কমার্স মিনস হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক কমার্স তার মানে কি? আমরা অনলাইনে যে ক্রয় বিক্রয় করি, রাইট? সেগুলো হচ্ছে বেসিক্যালি ই-কমার্স। যেমন তোমরা দারাজের নাম শুনেছ। দারাজ থেকে আমরা যে ট্রান্সেকশন গুলো এটা ওয়ান কাইন্ড অফ ই-কমার্স। এবং এই ই-কমার্স গুলো বিভিন্ন রকম হতে পারে। তোমার মনে করো আ এটা হতে পারে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে পারে। বিজনেস টু আ কনজিউমার হতে পারে বা কাস্টমার হতে পারে। যেমন আমরা দারাজের সাথে যেটা করি আমরা কনজিউমাররা অর্ডার দেই, দারাজ এটা আমাদেরকে প্রোভাইড করবে, রাইট? এটা ওয়ান কাইন্ড অফ ই-কমার্স। আরেকটা জিনিস নিয়ে আমাদের এই ইয়াতে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটা টুলস তোমাদেরকে শেখানো হয়েছে দ্যাট ইস দ্য গ্রাফিক্স টুল ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে, কিভাবে ইলাস্ট্রেটরের ছবি বিভিন্ন শেপ আঁকা যায় বা ইয়ে করা যায় এটা নিয়ে এগুলো আলোচনা করা হয়েছে। আমরা আজকে তাহলে দেখি এই চ্যাপ্টারে আমাদের এমসিকিউ গুলা কিরকম হতে পারে? কারণ আমরা জানি আমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে ১৫টা, প্রত্যেকটা ১ মার্ক করে ১৫ মার্কস। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। সেটা হচ্ছে হোয়াট সার্ভিস ডিড অহনা ইউজ টু ডাউনলোড আ সায়েন্স বুক? সায়েন্স বুকটা ডাউনলোড করার জন্য সে কি করবে? আমরা একটু আগে বলছি এনসিটিভির ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা ওইখান থেকে কি করতে পারবো? যে ওই বইটাকে ডাউনলোড করতে পারবো, রাইট? এটা একটা সিভিক সার্ভিস, রাইট? আবার আমরা যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, which of the following is an example of digital civic service, right? অর্থাৎ সিভিক সার্ভিস তো তোমার ম্যানুয়ালি হতে পারে। বাট আমার ডিজিটালি যেগুলো হচ্ছে সেগুলো কি? যেমন ভিজিটিং দ্য পাসপোর্ট অফিস, রাইট? এটা কিন্তু সিভিক সার্ভিস বাট নট ডিজিটাল, রাইট? মেকিং অনলাইন ব্যাংকিং ট্রান্সেকশন, পেইং বিলস ভায়া মোবাইল ব্যাংকিং, অ্যাপ্লাইং ফর এ সার্টিফিকেট ইউজিং ডিজিটাল মিডিয়া, রাইট? অর্থাৎ আমি একটা সার্টিফিকেটের জন্য এপ্লাই করলাম ডিজিটাল মিডিয়া ইউজ করে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিভিক সার্ভিস। আমরা আরেকটু অন্যদিকে যাই। যেমন which apps provide civic service to Bangladeshi citizen? Facebook, MyGov, WhatsApp, Instagram. তোমরা জানো Facebook, WhatsApp, Instagram all are social media. So MyGov is the answer, right? So MyGov is our answer. In which platform is e-commerce primarily conducted? অর্থাৎ কিসের মাধ্যমে ই-কমার্সটা প্রথমে সংগঠিত হয় বা ঘটে? আমরা ই-কমার্সে ট্রানজাকশন করতে হলে প্রাইম কনসার্ন হচ্ছে আমাদেরকে অবশ্যই ইন্টারনেট লাগবে। তো ইন্টারনেট ইজ আওয়ার অ্যান্সার। হোয়াট ডাজ টার্ম অফ ই-কমার্স স্ট্যান্ড ফর? দ্যাট ইজ দ্য একটু আগে আমরা কথা বলেছি ইলেকট্রনিক কমার্স।
Then we go for another one. What classification of e-commerce is mentioned when business people sell directly to consumer? ডাইরেক্ট আমরা একটু দারাজের কথা বলছিলাম যে এরা কি করে প্রোডাক্ট বিক্রি করে, সে এডিডাস, পুমা, এরা কি করে তাদের প্রোডাক্টগুলোকে কনজিউমারকে ডাইরেক্ট প্রোডাক্ট করে, রাইট? এটা হচ্ছে কনজিউমার টু বিজনেস অর বিজনেস টু কনজিউমার অর বিজনেস টু বিজনেস, কনজিউমার টু বিজনেস। যেহেতু দারাজ ইজ এ বিজনেস কনসার্ন, তারা আমাকে প্রোভাইড করতেছে, আমি কনজিউমার, সো দিস শুড বি বিজনেস টু কনজিউমার। আওয়ার আনসার ইজ বিজনেস টু কনজিউমার। ভেরি ইজি। তোমরা যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ো তাহলে এই এমসিকিউ, আমি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন গুলো দেখাচ্ছি কিরকম হতে পারে, তাহলে এটা ইজিলি আমরা গ্র্যাব করতে পারবো যে যদি আমি চ্যাপ্টারটা ঠিক মতো পড়া থাকে। দেন আসলে আমরা একটু দেখি which service provider is responsible for issuing a birth certificate in Bangladesh? বার্থ সার্টিফিকেট আমাদের কোথা থেকে ইয়া করা হয়? অবশ্যই গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। এটা তার মানে সিটি কর্পোরেশন অফ মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন থেকে এটা দেওয়া হয়। And what is the purpose of the শিক্ষা বাতায়ন পোর্টাল? শিক্ষা বাতায়ন পোর্টালের কাজ কি? এডুকেশন রিসোর্সেস ফর দ্য টিচার। টিচারদের এডুকেশন রিসোর্স সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। What kind of services does উত্তরাধিকার বাংলা প্রোভাইড? এই সার্ভিসটা কি ধরনের সার্ভিস করে? এটা বেসিক্যালি আমাদের ল্যান্ড রেকর্ড, আমাদের জমি জমার যে রেকর্ড গুলো আছে, এই ধরনের সার্ভিস গুলা এখানে দেখানো হয়। সো আমরা আন্ডারস্ট্যান্ড করলাম যে আসলে এই চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে বা এমসিকিউর প্যাটার্ন গুলো আমরা কিভাবে ইয়া করব, এগুলো হচ্ছে এটা। আমরা আরো দুই একটা দেখি একটু। যেমন হোয়াট কাইন্ড অফ সার্ভিসেস ডাজ মাইগভ অ্যাপ প্রোভাইড? শপিং সার্ভিস, ফুড ডেলিভারি, ই গভর্নেন্স সার্ভিস, সোশ্যাল মিডিয়া ইন্টারেকশন, রাইট? এরা কোনোভাবে মাইগভের সাথে মিলে না। যেমন শপিং করার জন্য মাইগভ ইউজ করা হয় না, ফুড শপিং এর জন্য যেমন দারাজ ইউজ করা হয়, এডিডাস, পুমা, রাইট? এন্ড দেন ফুড ডেলিভারি ক্ষেত্রে যেমন আমাদের আছে হচ্ছে হাঙ্গরি নাকি, ফুড পান্ডা, লাইক দ্যাট। সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনের জন্য আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, রাইট? অনেকগুলো আছে, যেমন পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, এগুলো। আর আমার মাইগভ ডট বেসিক্যালি ই গভর্নেন্স সার্ভিস, সিভিক সার্ভিস গুলো এখানে বেসিক্যালি প্রোভাইড করা হয়। হোয়াট টাইপস অফ ই কমার্স? অ্যামাজন এর এক্সাম্পল। অ্যামাজন সরাসরি প্রোডাক্ট তার কনজিউমার কাছে বিক্রি করে। অ্যামাজন ইজ এ বিজনেস এন্ড যাদের কাছে প্রোভাইড করে তারা কনজিউমার, সো বিজনেস টু কনজিউমার। সো ভেরি ইজি যে আমরা যদি এই এমসিকিউ গুলো 15টাতে 15 পাই, ভেরি ইজি। যদি আমি চ্যাপ্টারটা পড়া থাকে আমি ইজিলি এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবো। আমরা আমাদের সেকেন্ড ইয়াতে যাই, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। আমি আগেও বলেছি এমসিকিউ এবং ওয়ান ওয়ার্ড অ্যান্সার ইজ মোর অর লেস সেম। একটাতে 4টা অপশন থাকে, একটা চুজ করতে হয়, আরেকটাতে তোমাকে যেইটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা লিখতে হয়। অর্থাৎ তুমি যদি অ্যান্সারটা জানো, চুজও করতে পারবা, লিখতেও পারবা। সো এমসিকিউ এন্ড ওয়ান ওয়ার্ড অ্যান্সার ইজ মোর অর লেস সেম। এবং এই ওয়ান ওয়ার্ড অ্যান্সার আমাদের কোশ্চেন হচ্ছে 10টা, প্রত্যেকটা 1 নাম্বার করে, 10 নাম্বার। সো এই 25 নাম্বার পাওয়াটা আমাদের জন্য একদম ইজি। যেমন হোয়াট টাইপ অফ কমার্স ইজ কন্ডাক্টেড থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম? কি ধরনের বিজনেস হয়? দ্যাট ইজ দ্য ই-কমার্স। হুইচ অ্যাপ ইজ ইউজড টু চেক ভিসা স্ট্যাটাস অফ বাংলাদেশ? বা অর্থাৎ কেউ ভিসার জন্য বাংলাদেশে অ্যাপ্লাই করলে স্ট্যাটাসটা কোথা থেকে পাবে? মাইগভ থেকে। হুইচ পোর্টাল প্রোভাইডস এডুকেশন রিসোর্সেস ফর স্টুডেন্ট? কিশোর বাতায়ন অ্যান্ড শিক্ষক বাতায়ন প্রোভাইড এডুকেশনাল সার্ভিসেস। And আমরা যদি যাই, which organization provide agricultural civic service? Government. Then what is the term for buying and selling product online? That is the
e-commerce, which civic service have to provide information about various government services. 333 helpline. What is the name of the land management services available online in Bangladesh? That is the e-mutation. অর্থাৎ কেউ জমি কিনেছে সেই জমিটা তার নিজের নামে করবে, সেটা হচ্ছে e-mutation. দেন আমরা যদি আরেকটু যাই, what is the term for electronic payment system used in e-commerce? There is e-payment. E-payment আমরা অনেকভাবে করতে পারি, through mobile network, through internet banking, right? E-payment. What type of e-commerce allow consumer to sell directly to another consumer? তার মানে কি, আমি একজন কনজিউমার, আমি আরেক কনজিউমারের কাছে প্রোডাক্ট বিক্রি করব, কনজিউমার টু কনজিউমার, সি টু সি। আবার বড় একটা অর্গানাইজেশন, সে আমরা এটা পরে যখন ব্রড কোশ্চেনে আসবো তখন এটা নিয়ে আলোচনা করব। And then what type of civic service help in passport application? There is the e-passport. এখন আসে আমাদের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য 10টা থাকবে। যেমন হচ্ছে, হোয়াট আর দ্য বেনিফিট অফ ইউজিং ডিজিটাল মিডিয়া ফর সিভিক সার্ভিস? এইটার বেনিফিটটা কি, উপকারিতাটা কি? ডিজিটাল মিডিয়া রিডিউস টাইম, সময়টাকে কমায় দেয়। ট্রাভেল অ্যান্ড কস্ট, টাইম, ট্রাভেল অ্যান্ড কস্ট, while providing quicker access to government services such as certificate, passport, tax submission. এগুলোর ক্ষেত্রে আপনাকে টাইম কনজাম্পশন, আপনি যদি ওইখানে ফিজিক্যালি যেতেন, এখানে আপনার সময় লাগতো, একটা অনেক পথ যেতে হতো এবং অবশ্যই এটাতে খরচ ছিল, যেটা আপনি ঘরে বসেই পাচ্ছেন। So this is civic service. Then আমরা যদি একটু যাই, what are some example of e-commerce activities? E-commerce কি কি ধরনের আমরা e-commerce এ করি? Example including online shopping for clothes, electronics, books, and services like booking ticket, paying utility, all of the e-commerce services. What are the main classification of e-commerce? E-commerce classification কি business to business. Say আমার একটা বড় অর্গানাইজেশন এবিসি, সে একটা ছোট অর্গানাইজেশনকে কি করে তার প্রোডাক্টগুলো বিক্রি করে, সেই ছোট অর্গানাইজেশন কি করে কনজিউমার কাছে প্রোডাক্টগুলো বিক্রি করে। তাহলে ওই এবিসি অর্গানাইজেশন এবং ছোট অর্গানাইজেশন যেটা করে সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, বি2বি। অথবা সে একটা সফটওয়্যার কোম্পানি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে একটা সফটওয়্যার প্রোভাইড করে, এই দিস ইজ দ্য বি2বি, বিজনেস টু বিজনেস। অ্যান্ড ওই সফটওয়্যার কোম্পানি অথবা ওই যে এবিসি কোম্পানি, যেটা বড় কোম্পানি ছোট কোম্পানিকে দিয়েছে, সেই ছোট কোম্পানি যখন ভোক্তাকে দেয়, অর্থাৎ যিনি কনজিউমার তাকে দেয়, সেটাকে আমরা বলতেছি বিজনেস টু কনজিউমার। এবং আরেকটা আছে কনজিউমার টু কনজিউমার। আমি যদি আমি কাস্টমার, আমি প্রোডাক্টটা কিনে আরেকজনকে প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছি অথবা প্রোভাইড করছি, এটাকে আমরা বলতেছি কনজিউমার টু কনজিউমার। আবার আমরা কনজিউমাররাই বিজনেসকে যদি কোনো সার্ভিস প্রোভাইড করি, দ্যাট ইজ দ্য কনজিউমার টু business. So these are the main classification, 4 classification of the e-commerce. What are the some example of e-commerce? আমরা অলরেডি কথা বলেছি দারাজ, আমরা অলরেডি কথা বলেছি ফুড পান্ডা, আমরা অলরেডি কথা বলেছি পেমেন্ট মেথড অফ লাইক বিকাশ। আমরা যদি টিকেটিং এর জন্য যদি যাই, সহজ.com, বিডি টিকেটস, রাইট? এগুলো অল আর দ্য ই-কমার্স প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। আমরা একটা দেখি, হোয়াট ইজ দ্য ই পেমেন্ট ইম্পর্টেন্স ফর মি? ই পেমেন্ট আসলে কি? ই পেমেন্ট হচ্ছে আমাকে ই পেমেন্ট অ্যালাউস সিকিউর অ্যান্ড ফাস্ট অনলাইন। মেন কারণ হচ্ছে ফাস্ট অ্যান্ড সিকিউর অনলাইনের ক্ষেত্রে আমরা ই কমার্সটা ইউজ করি। এরপরে 4 নম্বর প্যাটার্ন হচ্ছে আমাদের অ্যাসে টাইপ কোশ্চেন থাকবে, 5টা থাকবে, 3টা দিতে হবে, এক একটা 5 করে 15 নম্বর। এটা একটু বড় কোশ্চেন থাকে সাধারণত। যেমন আমরা বলতে পারি এক্সপ্লেইন দ্য রোল অফ ডিজিটাল টেকনোলজি ইন এনহ্যান্সিং সিভিক সার্ভিসেস। অর্থাৎ আমার ডিজিটাল টেকনোলজিটা সিভিক সার্ভিসটাকে করার জন্য কিভাবে হেল্প করে। সে আমরা যদি বলি আমি ইয়াতেই
আচ্ছা, এখান থেকে বলি। ডিজিটাল টেকনোলজি প্লেস ক্রুশিয়াল রোল ইন এনহ্যান্সিং সিভিক সার্ভিসেস। কিরকম সার্ভিস? আচ্ছা, by making them more accessible, efficient and transparent. Through the use of digital platforms, citizen can now access essential services like তারা বাসা বসে বার্থ সার্টিফিকেট করতে পারে, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, ট্যাক্স সাবমিট করতে পারে উইদাউট ভিজিটিং দ্য গভর্নমেন্ট অফিসিয়াল। তো সুতরাং এবং আমরা এই জন্য যেমন গভর্নমেন্টের জন্য মাইগভ অ্যাপ ইউজ করতে পারি, আমরা টিকেটিং এর জন্য বিডি টিকেটস ইউজ করতে পারি, আমরা প্রোডাক্ট কেনার জন্য দারাজ ইউজ করতে পারি, রাইট? তো অল অফ দ্য এক্সাম্পল অফ দ্য সিভিক সার্ভিসেস। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ই-কমার্স, হাউ দে অপারেট। আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি শর্ট কোশ্চেনের সময়, তারপরে একটু বলে যাই। আমাদের বেসিক্যালি 4 ধরনের বিজনেস হয়। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, এটা আমরা অলরেডি বুঝেছি। অ্যান্ড দেন হয় বিজনেস টু কনজিউমার, যেমন দারাজ এরা যখন আমাদেরকে বিক্রি করে। আবার কনজিউমার টু কনজিউমার, কনজিউমার সেল গুড অর সার্ভিসেস টু আদার কনজিউমার। প্ল্যাটফর্ম লাইক ইবে, ইবে নাম শুনেছেন আপনারা, ওলেক্সের নাম শুনেছেন। তো আমার একটা পুরানো জিনিস আমি বিক্রি করে দিব। আমি কি করলাম, আমার ওই পুরানো জিনিসটা ছবিটা তুলে আমি কি করলাম, ওলেক্সে দিয়ে দিলাম বা ইবেতে দিয়ে দিলাম, যার দরকার সেইটা নিয়ে নিল। দিস ইজ দ্য কনজিউমার টু কনজিউমার। আবার আমরা কনজিউমার টু বিজনেস, মনে করেন সাপোজ একটা কোম্পানি, তার লোগো লাগবে, তার ফ্লায়ার লাগবে, ব্যানার লাগবে। আমি হচ্ছি ওই একটা পার্টিকুলার ওই প্রোডাক্টটার কনজিউমার। এখন আমি তাকে সার্ভিসটা দিব কাকে? বিজনেস কনসার্নকে। আমি কে? কনজিউমার। সুতরাং এই যে আমার সার্ভিসটা, গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস কিংবা তাদেরকে আমি এটা কন্টেন্ট বানিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে কনজিউমার টু বিজনেস। হাউ ডাজ দ্য ইউজ অফ ই-কমার্স বেনিফিট স্মল বিজনেস, রাইট? স্মল বিজনেস গুলো কিভাবে করে এটা আপনারা অনেকেই বুঝেন। ই-কমার্সে কি হয়? ই-কমার্সে প্রথমত আপনার দোকান ভাড়া লাগে না। 2 নাম্বার হচ্ছে আপনি 24 আওয়ার্স সার্ভিস দিতে পারেন, রাইট? 3 নাম্বার হচ্ছে জিওগ্রাফিক্যাল কোনো বাউন্ডারি থাকবে না, রাইট? আপনি ইচ্ছা করলে বিদেশি প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনতে পারতেছেন। সে alibaba.com, আলি এক্সপ্রেস থেকে আপনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে প্রোডাক্ট, যদিও একটু সময় বেশি লাগে, বাট ইউ ক্যান। সুতরাং এই ধরনের আমরা ই-কমার্স এর বেনিফিট পাই। বেনিফিট কি পাই? একটা বললাম হচ্ছে এটা একটা কস্ট এফেক্টিভ। এটা হচ্ছে ফিজিক্যালি ওই জায়গায় যেতে হয় না। আর 2 নাম্বার হচ্ছে যারা বিজনেস করে তারা কি করে? ক্যান মনিটর কনজিউমার বিহেভিয়ার, কাস্টমার বিহেভিয়ার, ট্র্যাক সেল ট্র্যাক করতে পারে। তারপরে হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস এনাবল সরি and tailor their marketing strategy to meet the needs of their target and audience, which help in optimizing their operation, right? অর্থাৎ আমরা এই স্মল বিজনেসকে কিভাবে হেল্প করে সেটা আমরা দেখতে পাই। এরপরে কোশ্চেন হচ্ছে যে আমাদের হোয়াট আর দ্য কি ফ্যাক্টর টু কনসিডার বিফোর স্টার্টিং এন ই-কমার্স ভেঞ্চার। ই-কমার্স সরি, মানে 2-1 মিনিট আপনাদের ইন্টারাপশন হয়েছে একটু নেটওয়ার্কের কারণে। হোয়াট আর দ্য কি ফ্যাক্টর টু কনসিডার বিফোর স্টার্টিং ইন ই-কমার্স। একটা ই-কমার্স আমি শুরু করতে হলে কি করতে হয়? একটা মার্কেট রিসার্চ করতে হয়, রাইট? অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি সেটার আসলে অডিয়েন্স কারা, অর্থাৎ ক্রেতা কারা, তাদের নিডটা কেমন, তাদের পছন্দটা কিরকম। দ্যাটস ওয়াই আমরা টার্গেট অডিয়েন্স, দেয়ার নিডস এন্ড প্রিফারেন্স এর কথা বলেছি। এগুলো আমাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। দেন প্ল্যাটফর্ম, কিসের মাধ্যমে আমি বিক্রি করব? আমি কি নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করব, নাকি আমি অন্যের প্ল্যাটফর্মটাকে ইউজ করব, লাইক দারাজ। আপনি যদি মনে করেন একটা কোম্পানি থেকে আপনি এই দারাজেও প্রোডাক্ট বিক্রি করতে পারেন, রাইট?
দ্বারা বেসিক্যালি ই-কমার্স হলো এটা একটা ড্রপ শপিং বলে, ওটা একটা ভিন্ন কনসেপ্ট, এটা আমরা যাব না। লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন অর্থাৎ আপনি মনে করেন আপনি ই-কমার্স ইয়াটা করলেন। কিন্তু আপনি লজিস্টিক সাপোর্ট নাই। ডেলিভারি ঠিকমতো দিতে পারেন না। প্রোডাক্টটা ঠিকমতো আনতে পারেন না। তো ই-কমার্স ক্যান নট ওয়ার্ক দেয়ার। কাজ করবে না। পেমেন্ট স্ট্যাটাস যেমন আপনি যে প্রোডাক্ট করবেন পেমেন্টটা কি করবেন? বাংলাদেশে মেক্সিমাম জিনিস লোকেরা ক্যাশ অন ডেলিভারি সিওডি সিস্টেমে করতে চায়। কেউ ক্রেডিট কার্ড এনাবেল করে, কেউ মোবাইলে পেমেন্ট দেয়, কেউ ব্যাংক থেকে ট্রান্সফার করে, রাইট? ডিফারেন্ট পেমেন্ট সিস্টেম আপনাকে চুজ করতে হবে। মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং আপনাকে কাস্টমারদেরকে অ্যাট্রাক করার জন্য আপনি অবশ্যই মার্কেটিং করতে হবে, দ্যাট ইজ দ্য ডিজিটাল মার্কেটিং। অ্যাড রান করতে হবে, বিভিন্ন গ্রুপে আপনাকে যেতে হবে যদি আপনি প্রোডাক্টটাকে বিক্রি করতে চান, এবং অবশ্যই আপনার এই প্রোডাক্টের প্রেসক্রিপশন বলেন কন্টেন্টটা অবশ্যই অপটিমাইজ হতে হবে যাতে কাস্টমার যেটা দিয়ে সার্চ করলেই আপনাকে যাতে পায়। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তখন যেগুলো আলোচনা করলাম দ্যাট ইজ দ্য ব্রড কোশ্চেন 5 মার্কস এর জন্য আমাদের। এবার আলোচনা করবো এসএ টাইপ কোশ্চেন দ্যাট ইজ দ্য সিচুয়েশন অর্থাৎ আপনাদেরকে একটা সিচুয়েশন বলে দিবে, সেই সিচুয়েশন অনুযায়ী আপনারা কি করবেন অ্যান্সার করবেন, রাইট? এবং এটা একটু 8 মার্কস এর কোশ্চেন, এটাতে 7টা থাকবে, 5টা দিতে হবে। আমরা ছোট, ছোট কয়েকটা একটু এক্সাম্পল দেখি। অহনা ডাউনলোডেড হার সায়েন্স বুক from the NCTB website using her mother's mobile phone, right? তার মার মোবাইল ফোন থেকে সে এনসিটিভির কি করেছে ডাউনলোড করেছে। এখন একটু ইন্টারাপশন হচ্ছে, সরি। Again, sorry for interruption. Ohana downloaded her science book from the NCTVT website using her mother's mobile phone. She also helped her father use to MyGov app to apply for a digital land mutation services. What type of digital civic service are being used in above scenario? এই সিনারিওতে কোন ধরনের ইয়া করেছে? আমরা অহনা use the NCTVT website to access educational services by downloading her science book. Downloading her science book. Her father used the MyGov app to access land services through the digital land mutation application, right? অর্থাৎ এই দুইটা সার্ভিস এখান থেকে নিয়েছে। আমরা যদি আরেকটা একটু দেখি, which service do you think provide more convenience and why? Now, MyGov provide more convenience because it eliminates the need to visit government official physically, allowing user to access multiple government services from home, right? Clear? অর্থাৎ আমরা একটা সিনারিও আমাদেরকে বলে দিবে, সেই সিনারিও অনুযায়ী আমাদেরকে বলতে হবে যে এইটা দুইটা কোশ্চেন দিবে, এই কোশ্চেনটার আমাদেরকে অ্যান্সার করতে হবে, রাইট? আমি যদি কি পয়েন্টগুলো জানি আমি ইজিলি এটা থেকে টু দ্য পয়েন্ট লিখবো এবং আমরা ভালো নাম্বার পাবো। আমরা একটা ইয়া দেখি, Rana's mother used the national helpline 333 to report a civic issue in their area. Meanwhile, Rana applied for an online course through the Shikkok Batayan portal. What types of service are being accessed by Rana and mother? Rana and Rana's mother access citizen safety services through the helpline 333 to report to a civics issue. And Rana access educational services by applying an online course through Shikkok Batayan. Second question, which service would benefit the broader community and why? কোনটা বর্ডার কমিউনিটি মানে বেশি অডিয়েন্সের নিয়ে কাজ করে? দ্য ন্যাশনাল হেল্পলাইন 999 অবশ্যই বেনিফিট দ্য বর্ডার কমিউনিটি, রাইট? এটা যে কেউ 999 কোশ্চেন করতে পারে, বাট আপনি যদি শিক্ষক বাতায়নে অনলি মাত্র শিক্ষকরা অ্যাটেন্ড করতে পারবে।
because it addresses civic issue, improving the overall safety and infrastructure of the area. অর্থাৎ ওই এরিয়ার যে কোনো লোক তার যে কোনো প্রবলেমের কারণে এই সিভিক সার্ভিসটা নিতে পারবে। বাট আপনাকে শিক্ষক বাতায়নে যদি কোনো কোর্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষক হতে হবে। সো অবশ্যই বর্ডার কমিউনিটির জন্য ট্রিপল বেনিফিটটা বেশি প্রোভাইড করে। আমরা লাস্ট ওয়ান একটা দেখি। সুজন's father, who is a farmer, used a government agricultural portal to access farming techniques. Sujan, meanwhile, ordered educational marketing from an online store for his study. What types of digital services are being used by Sujan and his father? Sujan's father used agricultural services from a government portal to improve farming techniques. Right? Sujan access e-commerce services by purchasing educational material online. Second question, which service has a longer time impact on personal development and why? কোনটা personal development এর জন্য কাজ করে? The agricultural service has a longer term impact because it equips Sujan's father with the knowledge to improve farm productivity, benefit the family economically, benefiting the family economically. তো সুতরাং ভেরি ইজি চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে আমরা অনেকগুলা কোশ্চেন দেখলাম, সিচুয়েশনাল বেস, ব্রড কোশ্চেন, আমরা অনেকগুলো কোশ্চেন দেখেছি, আমরা এমসিকিউ দেখেছি, শর্ট কোশ্চেন দেখেছি। তোমরা প্রথমে চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবে, তারপরে দেখবে এই ধরনের কোশ্চেনগুলা অ্যান্সার দেওয়া তোমাদের জন্য খুব বেশি সহজ। আমরা নেক্সট ক্লাসে আমাদের নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য লার্নিং এক্সপেরিয়েন্স 4, that is the power of programming, that is the Python programming, যেটা তোমাদের স্টিপুলেটেড আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর এইখানে আরেকটা সফটওয়্যার নিয়ে আলোচনা করেছে, দ্যাট ইজ দ্য ইলাস্ট্রেটর, ইজ এ গ্রাফিক্যাল সফটওয়্যার। যেহেতু আমরা এখন ফোকাস অন আমাদের পরীক্ষা, সেই জন্য আমরা এই ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করলাম না। আমরা পরবর্তীতে সুযোগ পাইলে ইলাস্ট্রেটরে কিভাবে কাজ করে, কিভাবে তোমরা ইলাস্ট্রেটরে খুব সহজে তোমার ছোট ছোট কাজ, যেমন তোমরা ফ্রিল্যান্সিং এর নাম শুনেছো, ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য তোমরা এখনো ছোট, ওগুলো এখনো না। যেমন কিভাবে প্যাড বানাইতে হয়, কিভাবে তোমার পোস্ট কার্ড বানাইতে হয়, কিভাবে তোমার বার্থডে কার্ড বানাতে হয়, হ্যাঁ, ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। কিভাবে করব আমরা সময় সুযোগ পেলে, যে আমরা ইলাস্ট্রেটরটা তোমাদের অথবা এক সময় আমরা এখানে আপলোড করে দিব কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করে। সেকেন্ড ইয়াতে তোমাদের পাইথন ইজ এ বিগ বাট ভেরি গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য স্টুডেন্টস। ওইটাও আমরা আমাদের প্ল্যান আছে যে এটা আমরা ধারাবাহিকভাবে পাইথনের উপর বাচ্চাদের জন্য, তোমাদের লেভেলের জন্য আমরা পাইথনের একটা কোর্স, এখানে ফ্রি কোর্স, অবশ্যই ফ্রি কোর্স তোমাদের জন্য আমরা অফার করব। তো তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আরেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হব, এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে এভাবে আলোচনা করব। আশা করি তোমরা যদি ঠিক মতো ফলো করো, বইটা পড়ো, দেন তোমরা ভালো করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।